তুই কি একটাও মিষ্টি খাইয়েছো? হ্যাঁ, খাবে। হ্যাঁ সোনা, না সোনা, ওদের তো সোনা তো শুধু দেখতে পাচ্ছে, তুমি তো আমার মনের মধ্যে। শোনো, কষ্ট পেতে নেই। মা তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদেরকে আবার ডাকছি এক্ষুনি, তার আগে ডায়লগ খুব বলছে, তো ডায়লগ একটা হয়ে যাক, ঠিক আছে? কি গীতা এলএলবি ডায়লগ হবে? হ্যাঁ, গীতা এলএলবি চেঁচাচ্ছি তো, কি বলো? গীতা এলএলবি, আচ্ছা। আরে কথা বলবো বলে লাপাচ্ছিল আর কথাই বলছে না, বললো ম্যাডাম এলেই কথা বলবো। গীতা, আচ্ছা, কারণ বেশ করেছি, প্রেম করেছি, এটা তো সবে শুরু হয়েছে, সেটা এখনো ফেমাস হতে হতে টাইম লাগবে। তো গীতা যেহেতু ফেমাস আছেই, কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? তোমার শ্বশুর মশাই অগ্নিজিৎ, সে তো অনেক আগে ফিরে এসছে, তুমি কোথায় গেছিলে গীতা? কোর্টে তো। গীতা গীতা গীতা, তোমাকে কতবার বলবো, কতবার বোঝাবো? পদ্মর জন্য লড়েছো, আমরা অ্যাপ্রিশিয়েট করেছি, আর কার কার জন্য লড়বে, কার কার জায়গা ফিরিয়ে দেবে? গীতা, বিয়ে করেছো, সংসার করো, বাচ্চা কাচ্চা করো, ঘুরে বেড়াই, এটুকুনি তো চাই গীতা, আর কি চাই? দেখো আমাদের বাড়ির মেয়ে মেহেক, ওইটুকুনি একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ওর কথা তুমি ভাবলে না। কৃপান তোমার পেছনে দৌড়াচ্ছ, তুমি কৃপানের পেছনে দৌড়াচ্ছ, ভেঙে যাক বিয়েটা, রেখেছ না গীতা? এটা তো আমি হতে দেবো না। আমার স্বামী, আমার শাশুড়ি মা তোমার তালে তাল মেলাচ্ছে, কিন্তু আমি এ বাড়ির বউ, আমি এ বাড়ির জন্য ছিলাম, আছি আর থাকবো। শোনো গীতা, আমি তোমাকে লাস্ট টাইম বলে দিচ্ছি, তুমি যদি আমার কথা না শুনেছ, তাহলে তোমার বোন গিনিকে আর তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। এটাই আমার শেষ কথা। থ্যাংক ইউ সো মাচ। আরে জোরে তালি, জোরে জোরে জোরে। আমি তো মানে তোমরা তো দেখছোই, জিতে যে নতুন সিরিয়ালটা এসছে, যেখানে জগদ্ধাত্রী হতো, ঠিক সেই টাইমেই আমার নতুন সিরিয়াল বেশ করেছি, প্রেম করেছি, জি বাংলায়, দেখছো নিশ্চয়ই। তাছাড়াও আমার আরেকটা সিরিয়াল চলে, 1.5 বছর ধরে চলছে এবং ইন্ডিয়াতে ফেমাস, সেটা একটা হিন্দি সিরিয়াল, আরতি অঞ্জলি অবস্থি, 8টার সময় হয় স্টার প্লাসে। দেখো কেমন লাগছে বলো। আর এছাড়া মাঝে মাঝে আমার ওয়েব সিরিজ, ফিল্মে কিছু ডান্স ফান্স কখনো কখনো আসে। রিসেন্টলি একটা সিনেমা এসছে রাশন কার্ড, ওটা তো একটা আইটেম সং আছে, তো যদি পারো দেখো। আর আমার ইনস্টাগ্রামে তো তোমরা মিলিয়ন মিলিয়ন ভিউজ করছোই, থ্যাংক ইউ সো মাচ। মেঘনা হালদার কলকাতাতে, থ্যাংক ইউ। আর যারা এখানে ছবি তুলে পাঠাও, আমি দেখতে পেলে, আমি খুব কম থাকি, দেখতে পেলে নিশ্চয়ই আমিও শেয়ার করি, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য অথবা ঘৃণা করার জন্য, যেটাই করবে আমাকে করবে, ঠিক আছে? তো এবারে কি করবো বলো? আচ্ছা, এদের একটা প্রশ্ন ছিল, ম্যাডাম আমাকে বলেছিল মেঘনা হালদারের প্রথম ছবি কোনটা, এটা জিজ্ঞেস করেছে অনেক। আমার প্রথম ছবি জল ছবি, না না না, আমার প্রথম সিরিয়াল এক আকাশের নিচে, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তারপরে আমি মিস কলকাতা হয়েছিলাম, তারপরে অনেক 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 সিরিয়াল করেছি। তো তারপরে আমার প্রথম সিনেমা আই থিঙ্ক প্রেম রোগ হবে মনে হয়, প্রেম রোগ, মানে 2-3টে সিনেমা আমি একসাথে করেছিলাম, প্রেম রোগ আর স্বপ্ন। ও না 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 না, অগ্নিশপথ করেছি একসাথে দেবের সাথে, দেবের আমি বোন হয়েছিলাম। তো অগ্নিশপথ আর প্রেম রোগ আর স্বপ্ন, 2-3টে ছবি একসাথে হয়েছে। প্রেম রোগ তো আমাদের জন্য বলো, বাকি ওদের জন্য কি ছিল প্রথম? কেন স্বপ্ন বুম্বাদার সাথে? ও আচ্ছা আচ্ছা। তো প্রেম রোগ তো সবার জন্য, সবাই তো প্রেম রোগে পড়ে, আর এখন প্রেম করেছি, বেশ করেছি। তো প্রেম তো খুব সত্যি, প্রেম করতে থাকো আর বেশ করো, তাই না বলো? হ্যাঁ, কিন্তু দুঃখ দিও না। যেটা বলছিলাম সেটা হচ্ছে, বেশি কথা বলবো না, অনেক রাত হয়েছে। আমার জন্য একটা বয়ফ্রেন্ড রাখুনি, যে যার সাথে আমি একটু ডান্স করতে পারি। বয়ফ্রেন্ড থাকবো? হ্যাঁ, মানে একটা বয়ফ্রেন্ড থাকলে বেশ প্রেম করতে পারতাম, ডান্স করতে পারতাম। আমি শুনেছি তুমি নাকি ডান্সার ছিলে আগে। আমি? হ্যাঁ, আমি ডান্সার কোনোদিনই থাকিনি। তাহলে তোমাকে বলছিল কেন কেউ ছিল? যাই হোক, তর্ক করতে চাই না, আমি তো জোর করে কাউকে বলতে পারি না তুমি আমার বয়ফ্রেন্ড হও, এত বয়ফ্রেন্ড থাকতে। তো হ্যাঁ, আই লাভ ইউ সোনারা। তো যাই হোক, যা যে ডান্স করতে চায় না তাকে আমি জোর করে কেন ডান্স করাবো, তাই না? তো আমি চাইবো এটা আমার লাস্ট পারফরমেন্স। একটা ছেলে থাকলে ভালো একটা ডান্স করা যায়, তো একটাও ডান্সার রাখে না, বাজেট কম। তো যেটা আমি দুজন সুন্দরীকে আবার ডেকে নেবো, সুন্দরীরা প্লিজ চলে এসো।
বলো। মিষ্টিকে টককে ডাকবো না? মিষ্টি টক ঝাল সবই খাও, আমি তো ঝাল, তাই না? চোখটা কি? একদম একদম। আচ্ছা মিষ্টি, তুমি কি মিষ্টি, যে কালো জাম নাকি সন্দেশ নাকি রসগোল্লা নাকি কি? হ্যাঁ না, রসগোল্লা। বউ আছে? গার্লফ্রেন্ড আছে? বলে দেবো কিন্তু গার্লফ্রেন্ডকে। লাইটস অফ। ও লাইটসও তো অফ হয় না, ভগবান কি যে করি, কোন দিকে যাই বুঝতে পারছি না। তো যাই হোক, এটা আমার লাস্ট পারফরমেন্স। তারপরে আরবার সুন্দর সুন্দর গান শুনতে পারবে তোমরা মিষ্টি আর ওর সৌমি না, না তোমার নাম মিষ্টি আর তোমার নাম যেন রুমি। রুমি রুমি, হ্যাঁ। তো রুমি আর মিষ্টির দুজনের সুন্দর ডান্স আবার দেখতে পাবে। তো এটা আমার লাস্ট পারফরমেন্স, প্লিজ দেখো, ঠিক আছে? ওকে চলো। ম্যাডামকে কিন্তু আমরা অনেকটা সময় পরে পেয়েছি, ডান্সের পরে আরেকটা ডায়লগ শুনে ম্যাডামকে ছাড়বো। ওকে, আমরা কিন্তু অত সময় ছাড়বো না ম্যাডামকে, অনেকটা সময় পরে আমরা পেয়েছি। আর আমরা অধীর আগ্রহে ম্যাডামের জন্য বসেছিলাম। আমরা গীতা এলএলবি ডায়লগ শুনে নিয়েছি, এরপরে আরেকটা ছোট্ট ডায়লগ আমরা শুনবো, তারপরে ম্যাডামকে ছাড়বো। চলো স্টার্ট মিউজিক। আমার যে বাটারফ্লাই কাট দিয়েছে। మంటూ చూస్తారు, పట్టి పట్టి గౌనే వస్తే పట్టి పట్టి చూస్తారు. ఒక కాదు గౌను కాదు, కట్టులోనే ఏముంది, మీ కళ్ళల్లోనే అంతా ఉంది. మీ బుద్ధి వంకర బుద్ధి, అంటావా అమ్మావా అంటావా అంటావా అమ్మావా అంటావా అమ్మావా. తెల్లగుంటే ఒకడు తెల్ల కిందులవుతాడు, నల్లగుంటే ఒకడు అల్లారల్లరి చేస్తాడు. తెలుపు నలుపు కాదు నీకు రంగుతో పని ఏముంది, సందు దొరికిందంటే చాలు నీ మగ బుద్ధి వంకర బుద్ధి. అంటావా అమ్మావా అంటావా అమ్మావా అంటావా అమ్మావా అంటావా అమ్మావా. असर से आए जरूर, तेरी नजर का कसूर है। बस तू क्यों दूर है, ये इश्क का जो फितूर है, नशे में दिल तेरे चूर है। होश खबर है, ये कैसा असर है, होश खबर है, ये कैसा असर है, तुमसे मिलने के बाद मैं तो खुद को गले लगाऊं।
खुशी है इश्क में खुद को भुला के আচ্ছা, আমি আমাদের কুশমণি মিলন মেলার সভাপতি মহাশয় মিলন কুমার পাল মহাশয়কে মঞ্চে যাবো। প্লিজ আপনি স্যার মঞ্চে চলে আসুন।